আরো বছর দুয়েক আগে আমরা 31 দফা প্রণয়ন করেছি, জাতির সামনে আমরা এটা উপস্থাপন করেছি। তার প্রধানই বক্তব্য হলো এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে হবে এবং সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনতে হবে, যাতে করে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। এবং সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আজকে যে আলোচনা এখানে হয়েছে, তাতে আমার কাছে প্রায় সময় মনে হয়েছে আমাদের বোধহয় টার্গেট এরিয়া হচ্ছে হিল ট্র্যাক্টস। আমাদের টার্গেট এরিয়া কিন্তু হিল ট্র্যাক্টস হতে পারে না, কারণ যারা উপজাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, আমরা সংবিধানে আমরা যাদেরকে উপজাতি বা আধা উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অভিহিত করছি, যাদেরকে ইভেন আমরা ঐতিহাসিকভাবে অভিবাসী বলে অভিহিত করতেও পারি, তারা সবাই কিন্তু শুধু পার্বত্য অঞ্চলেই ধারণ করে আছে তা নয়, তারা সবাই পার্বত্য অঞ্চলের অধিবাসী তাও নয়। আপনাদের সমস্ত বর্ডার এরিয়াতে বিভিন্ন এরকম নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর আপনারা অস্তিত্ব পাবেন এবং তারা বেশ ভালো জনসংখ্যায় আছে। যেমন আমাদের উত্তরাঞ্চলে খাসিয়া, গারো এবং সাঁওতাল আছে, আরো আরো কয়েকটি জাতিগোষ্ঠী আছে, হ্যাঁ আছে, সাঁওতাল আছে। তো অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, তারা বর্ডার এরিয়াতে আছে, তারা তো প্লেন ল্যান্ডে আছে। তো প্লেন ল্যান্ডে কি আমাদের তাদেরকে পার্বত্য অঞ্চলে নয় বিদায় তাদেরকে সেই সুযোগ সুবিধা আমরা দেব না, যেটা আমাদের কনস্টিটিউশন স্বীকার করেছে। আমাদের কনস্টিটিউশনে যেহেতু আর্টিকেল 27-এ সমতার কথা বলেছে যে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কিন্তু কেউ কেউ আইনের দৃষ্টিতে মোর ইকুয়াল দেন দি এভরি সিটিজেন। কারণ এই মোর ইকুয়ালিটি এই জন্যই দেয়া হয় যে পৃথিবীর প্রায় সব দেশে আছে যে যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বিভিন্ন কারণে উন্নয়নের ছোঁয়া হয়তো লাগেনি, শিক্ষা দীক্ষার ছোঁয়া হয়তো লাগেনি, সে সমস্ত জনগোষ্ঠীকে এমনকি নারী এবং শিশুদেরকে কিছু মোর রাইটস দেয়া হয়। এই জন্যই দেয়া হয় যে তাদেরকে ইকুয়াল বানাতে হবে বাকি সিটিজেনদের সাথে।